আমরা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা দুয়ের পরিপূরক এখন হচ্ছে সেটা করব। তার আগে আমাদের কয়েকটা টপিক জানতে হবে। সেগুলো কি কি দেখো, চিহ্নযুক্ত সংখ্যা এবং কম্পিউটার সিস্টেমের উপস্থাপনা। প্রথমত তোমাকে কি জানতে হবে, একটা চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। শোনো, ধরো আমি তোমাকে বললাম যে একটা পজিটিভ সংখ্যা সেটা কিরকম দেখতে হইতে পারে, সেটা হইতে পারে যেরকম টাইপের, যেমন ধরো 5। এটা কি একটা পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা, তুমি এটা কিভাবে বুঝো? তুমি বলবা যে এটা তো একটা পজিটিভ সংখ্যা, কারণ কি আমরা জানি যে 5 দেওয়া যে কথা প্লাস 5 দেওয়া কি কথা। কিন্তু যদি আমাদের চিহ্নযুক্ত কোনো সংখ্যা উপস্থাপন করা লাগে তাহলে কোন চিহ্ন সেটা সহ দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কত হলো, এটা হচ্ছে +5। যদি আমরা -5 দিতাম তাহলে এটা কি হতো, একটা নেগেটিভ সংখ্যা হতো। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন শুনো, আমাদের আইসিটিতে চিহ্ন দিতে পারো অথবা চিহ্ন বিট দিতে পারো। এখন চিহ্ন বিট জিনিসটা কি, যেহেতু বিট আসছে তার মানে কি এটা 0 অথবা 1 হবে, তাই না? আচ্ছা, যেহেতু 0 এবং 1 হবে, 0 যদি কখনো থাকে, কোনো একটা সংখ্যার বাইনারি মানের শুরুতেই যদি 0 থাকে সেটা হচ্ছে আমাদের প্লাস, আর যদি 1 থাকে সেটা কি আমাদের মাইনাস। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে দেখো, একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝার জন্য সংখ্যাটির পূর্বে চিহ্ন অথবা চিহ্ন বিট যুক্ত করা হলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলা হয়। ঠিক আছে, ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে যাই। চিহ্ন বিট কাকে বলে? আমরা তো মাত্র পড়লাম যে চিহ্ন যুক্ত সংখ্যা কাকে বলে। তো চিহ্ন বিট কোনটা দেখো, বাইনারিতে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝার জন্য সংখ্যাটির পূর্বে একটি বিট যুক্ত করা হয়, এই বিটকে চিহ্ন বিট বলা হয়। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে কি ধনাত্মক, একটু আগে বলছিলাম যদি চিহ্ন বিট ধনাত্মক হয় তাহলে কি সেটা, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সেটা কি ধনাত্মক, আর যদি 1 হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে ঋণাত্মক, তাই না? ওকে, এরপরে আসি। দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে 1 বাইটে 8 বিট রেজিস্টারে, 1 বাইটে বা 8 বিট রেজিস্টার, 1 বাইটে কত বিট, 1 বাইট হচ্ছে 8 বিট, তাহলে কি 8 বিট রেজিস্টারে যেই সকল চিহ্নযুক্ত বা সাইন্ড সংখ্যা উপস্থাপন করা হয় তার ব্যাপ্তি কত? আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা অনেক কঠিন হয়ে গেছে, তাই না? আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি। ধরো আমি তোমাকে বললাম যে 5 থেকে 10-এর ভিতরে ব্যাপ্তি কত, তুমি কত বলবা এটা বলো তো? তুমি কি 5 কাউন্ট করবা না? অবশ্যই তুমি 5 কাউন্ট করবা। 5, 6, 7, 8, 9, 10, টোটাল কয়টা সংখ্যা? টোটাল হচ্ছে 6টা সংখ্যা। 5 থেকে 10 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? 6টা সংখ্যা। তো সিমিলারলি এই জিনিসটাই বের করতে বলছে যে আমাদের 1 বাইটে মানে একটা বাইট 8টা বিট দিয়ে যতগুলা সংখ্যা লেখা পসিবল, চিহ্নযুক্ত সংখ্যা লেখা পসিবল, তাদের ব্যাপ্তি মানে কত থেকে কত পর্যন্ত লেখা পসিবল। এটার জন্য দেখো তুমি কি করবা, তুমি হচ্ছে সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা কোনটা বলো তো, এটার সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা আমরা বের করব, সর্বোচ্চ ঋণাত্মক, আর হচ্ছে কি সর্বোচ্চ ধনাত্মক বের করব। যেহেতু চিহ্নযুক্ত সংখ্যা বলছে তাহলে কি সর্বোচ্চ ঋণাত্মক আর কি সর্বোচ্চ ধনাত্মক। আচ্ছা ঠিক আছে, বের করলাম। এখন আমাকে বলো তো একটা কমন সেন্সের একটা কোশ্চেন বলো যে -5 বড় নাকি -6 বড়? -5 বড় নাকি -6 বড়? আমরা কি জানি মাইনাসের দিকে যদি হচ্ছে বাড়তে থাকে তাহলে ওই সংখ্যাটা আসলে ছোট হইতে থাকে, তাই না? মাইনাসের দিকে যত হচ্ছে সংখ্যাটা বাড়তে থাকে তখন কি ওই সংখ্যার মানটা তত কমতে থাকে। তাহলে কি -6 থেকে -5টা বড়। ওকে ঠিক আছে, মানলাম। এখন দেখো এই যে আমাদের সর্বোচ্চ ঋণাত্মক বলছে, সর্বোচ্চ ঋণাত্মক। এখন ঋণাত্মক হওয়ার জন্য সংখ্যার শুরুতে কি হওয়া লাগবে বলতো? 1 হওয়া লাগবে, তাই না? সংখ্যার শুরুতে কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। কি লিখলাম, এক কেন লিখলাম? সংখ্যার শুরুতে কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। ঠিক আছে, মানলাম। এখনো কতগুলা বিট বাকি আছে? এখনো 7টা বিট বাকি আছে। তাহলে 7টা বিটের এখানে কি 1 দেওয়া বেটার নাকি হচ্ছে 0 দেওয়া বেটার? আমরা কি জানি মাইনাসের দিকে যেহেতু বাড়লে হচ্ছে কমে, তাহলে যদি সর্বোচ্চটা লাগে তার মানে কি আমাদের ছোট সংখ্যাগুলো নিতে হবে। আর হচ্ছে ছোট বিট কোনটা, 0 নাকি 1? অবশ্যই 0। তাহলে কি যে বাকি 7টা বিট আমরা কি দিলাম, 1 2 3 4 5 6 7, 7টা বিট আমরা কি দিলাম, 0 দিলাম। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা। তো সর্বোচ্চ ধনাত্মক কোনটা হবে? দেখো ধনাত্মকের জন্য তো আমাদের কি লাগবে, আমাদের প্রথমত 0 দেওয়া লাগবে, সংখ্যা শুরুতে কি দেওয়া লাগে, 0। বাকিগুলা দেখো প্লাসের দিকে 5 বড় নাকি 6 বড়? অবশ্যই 6 বড়। তার মানে কি আমাদের বড় মানটা নিতে হবে। তো 0 আর 1 এর ভিতরে বড় মান কোনটা? 1। তাহলে আমরা কত নেব? 1 নেব। 1 2 3 4 5 6 7। এখন আমাকে বলো যে এই যে আমাদের 10000 এইটার মানটা কত? এটার মানটা হচ্ছে 128। তুমি যদি বাইনারিতে এটা নাও, তুমি এটা হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও,
হাতে নাও, হাতে নাও, হাতে নাও, তাড়াতাড়ি ক্যালকুলেটর হাতে নিয়ে হচ্ছে বাইনারি মোড থেকে হচ্ছে যে বেজে যাও, বেজ থেকে হচ্ছে বাইনারি মোডে যাও। তাহলে কি বাইনারিতে তুমি এটা তোলো, এটা তোলার পরে তুমি এটাকে কিসে কনভার্ট করবা, ইকুয়াল দেওয়ার পরে ডেসিমেলে কনভার্ট করবা। তো ডেসিমেলে কনভার্ট করলে এটা কত হবে, এটা হবে 128। কি হবে 128, কিন্তু এটা তো প্লাস না, এটা কি একটা, ওই যে শুরুতে যদি 1 থাকে সেটা কি নেগেটিভ হয়, তাহলে এটা কি হবে -128। আর এই যে এইটা তুমি এইটাকে তোলো, এটাকে তুললে তুমি দেখবা যে আস্তে আস্তে হচ্ছে কত আসবে, কত আসবে 127 আসবে, কত আসবে 127। তুমি ট্রাই করে দেখো, এটা 187 আসবে। এবং যেহেতু এটা হচ্ছে এখানে 0, তাহলে এটা কি প্লাস 127 আসবে অবশ্যই। তাহলে শুনো, -128 থেকে থেকে প্লাস 127 অব্দি টোটাল কয়টা সংখ্যা হয় তোমার আইডিয়া আছে? টোটাল হচ্ছে টোটাল 256টা হয়। টোটাল কয়টা হয়? টোটাল হচ্ছে 256। তার মানে কি আমাদের ব্যাপ্তি কত? 256। 256 মানে কত বলো তো? 2^8 না? তার মানে কি এটা কোন সূত্রকে সমর্থন করে? 2^n এর সূত্রকে সমর্থন করে, তাই না? এই যে আমাদের এখানে একটা সূত্র টাইপের লেখা আছে যে কোনো n বিট রেজিস্টারের ক্ষেত্রে মোট 2^n টি ভিন্ন ভিন্ন মান উপস্থাপন করা যায়। টোটাল কয়টা মান উপস্থাপন করা যায়? 2^n সংখ্যক ভিন্ন ভিন্ন মান উপস্থাপন করা যায়। আচ্ছা, তার মানে ব্যাপ্তি কত? ব্যাপ্তি হচ্ছে 2^n। এখন ব্যাপ্তিটা কত থেকে কত পর্যন্ত যদি এটা বলে যে আমাদের কত থেকে কত পর্যন্ত আসছে, -128 থেকে +127 পর্যন্ত, তাহলে সূত্র হচ্ছে যে এরকম টাইপের দিয়ে দিতে পারো যে এই যে -2^n-1, তার মানে কি -2^n হচ্ছে কত 8, -2^, এই দেখো -2^8 - 1, 8 - 1 মানে কি -2^7 না? আর 2^7 মানে তো 128। আর হচ্ছে আরেকটা কি +2^n-1 থেকে -1, দেখো তো এই যে আমাদের 2^n-1 কি ছিল? 2^n-1 ছিল 2^7, তার মানে কি 128। 128 থেকে কত বিয়োগ দিতে বলছে? 1 বিয়োগ দিতে বলছে, তাহলে কি 127। তুমি চাইলে যে এভাবে কনসেপ্টটা মনে রাখতে পারো, অথবা চাইলে হচ্ছে এটা মনে রাখো, তোমার ইচ্ছা, যা মন চায় করো। ওকে, তারপর আসি। আচ্ছা, একটু আগে আমাদের কি ছিল? সেটা ছিল হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার এর ব্যাপ্তি কত। এখন আমাদের চিহ্নযুক্ত সংখ্যা নাই, চিহ্নযুক্ত সংখ্যা নাই, কি বলছে যে আনসাইন্ড নাম্বার, তাহলে কি 8 বিট। এখন শোনো, যেহেতু তোমার হচ্ছে কোনো কি বলে চিহ্নর কোনো ইয়া নাই, ক্রাইটেরিয়া দেওয়া নাই, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের দেখো সর্বনিম্ন সংখ্যা কোনটা। যদি আমাদের কোনো চিহ্ন দেওয়া না থাকে, তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0 0 1 2 3 4 5 6 7 8, তাই না? অবশ্যই এটা হচ্ছে কি সর্বনিম্ন। আর সর্বোচ্চ কোনটা হবে বলো তো? বলো 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 বলো, সর্বোচ্চ হবে হচ্ছে 1 1 1 3 4 5 6 7 8, ঠিক আছে? তো তুমি যদি এটা দেখো, তাহলে তুমি দেখবা যে এইটার যে আমাদের মানটা আসে সেটা হচ্ছে 0, আর এটা যে মানটা আসে সেটা হচ্ছে কত? সেটা কত? সেটা কত? সেটা কত? সেটা হচ্ছে 256। কত আসবে এটা? 255। কত আসবে? 255। তো 0 থেকে 255 পর্যন্ত টোটাল কতগুলো হয় বলো তো? 0 থেকে 255 পর্যন্ত টোটাল 256টা হয়, তাই না? কারণ কি 0 কাউন্ট করা লাগবে। তাহলে কি 2^8 কত? 2^8। আই গেস তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো কিভাবে করে না করে। ওকে, ওই যে আমাদের 2^n এর সূত্রকে সমর্থন করে আর কি। এটাও সিমিলারলি 2^n কে সমর্থন করে, বাট এটা হচ্ছে যদি বলে ব্যাপ্তি কত থেকে কত পর্যন্ত, তাহলে কি 0 থেকে 255 পর্যন্ত। আগেটা কি ছিল? -127 থেকে -128 থেকে +127 অব্দি, তাই না? ওকে, এরপরটাতে আসি। দেখো আমরা আমাদের মেইন টপিক গুলোতে যাই। দেখো চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য টোটাল 3টা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? 3টা ওয়ে। প্রথমত হচ্ছে প্রকৃত মান। প্রথমটা কি? প্রকৃত মান বা হচ্ছে সাইন ম্যাগনিটিউড ফর্ম, সাইন্ড ম্যাগনিটিউড ফর্ম। আর হচ্ছে এরপরে কি একের পরিপূরক, যার ইংলিশ নামটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট। আর আরেকটা কি সবচেয়ে 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 ইম্পর্টেন্ট, দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। ওকে, আমরা দেখি আস্তে ধীরে কিভাবে হচ্ছে। +5 এর প্রকৃত মান কত? আচ্ছা, 5 এর প্রকৃত মান কত? আচ্ছা, আমরা এটা বের করি। দেখো আমাদের এরপরের স্লাইডগুলো একটু দেখি কি কি আছে। প্রকৃত মান গঠন, একের পরিপূরক। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে করে ফেলি। সাপোজ আমরা এই কোশ্চেনটাই করব, +5 এরটাই করব। তো দেখো 5, ঠিক আছে, +5 এর বাইনারি কত বলো তো? +5 এর বাইনারি, +5 এর বাইনারি হচ্ছে, আচ্ছা এইগুলাকে হচ্ছে আমরা এখন কত বিটে নেব?
5 এর বাইনারি হচ্ছে আমাদের 101, 5 এর বাইনারি কত 101, বাট এটাকে আমরা হচ্ছে 4 বিটে নেব। কত বিটে নেব? এটাকে আমরা হচ্ছে 4 বিটে নেব। আমি আবারও বলতেছি, আমরা এটাকে কত বিটে নেব? 4 বিটে নেব। এখন কথা হচ্ছে কেন এটাকে আমি 4 বিটে নেব, সামনের স্লাইডে আছে যদিও, তো আমি এখানে হচ্ছে লিখে দেই। যদি আমাদের কখনো ডেসিমেলে 0 থেকে 7 পর্যন্ত আসে, তাহলে সেটাকে আমরা কত বিটে নেব? 4 বিটে নেব। 0 থেকে 7 পর্যন্ত আসলে ডেসিমেলে 4 বিট। তারপরে হচ্ছে যদি আমাদের কখনো 8 থেকে 127 অব্দি আসে, তাহলে সেটাকে আমরা কত বিটে নেব? 8 বিটে নেব, ঠিক আছে। এরপরে যদি আমাদের 128 থেকে 65,535 অব্দি আসে, তাহলে আমরা কত বিটে নেব? এটাকে 16 বিটে নেব। কত বিটে নেব? 16 বিটে নেব। তুমি একটা জিনিস খেয়াল করছো, এই যে আমাদের 7 মানে কি? 7 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাই না? তারপরে যে 127 এটা মানে কি? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। তারপরে যে 65,535 এটা মানে কি? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। জিনিসগুলো আর কি যেভাবে আসতেছে, ঠিক আছে, ওকে। আর এই যে 8 মানে কি? 8 মানে 2 কিউব। 128 মানে কি? 128 মানে 2 টু দি পাওয়ার 7। এগুলো তো জানা উচিত। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি। তাহলে আমরা হচ্ছে কত বিটে নিলাম? এটাকে 4 বিটে নিলাম, কারণ কি 5 হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে পড়ছে। এখন প্রকৃত মান গঠন, ঠিক আছে, আমরা কি বের করব? প্রকৃত মান গঠন। আচ্ছা শোনো, আমাদের এই যে প্রকৃত মান গঠন বলো, একের পরিপূরক বলো অথবা দুইয়ের পরিপূরক বলো, এইগুলোর মাধ্যমে আসলে আমরা কি বের করি? আমরা আসলে যদি আমাদের প্লাস থাকে আমরা মাইনাসটা বের করি, যদি আমাদের মাইনাস থাকে তাহলে কি বের করি? প্লাসটা বের করি। তাহলে কিভাবে হবে দেখো, এই যে আমাদের +5 এর বাইনারি গেল, তাহলে আমাদের কি -5 প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5। তাহলে -5টা কত বের হবে বলো তো? -5টা বের হবে, শুনো, প্রকৃত মান গঠন পদ্ধতিতে শুধুমাত্র চিহ্ন বিটটাকে চেঞ্জ করা লাগে। কোন বিটটাকে চেঞ্জ করা লাগে? চিহ্ন বিট। তো 4টা বিটের বেলায় এই যে আমাদের 4 নাম্বার বিট, এই যে শুরুতে যেটা যদি আমরা কাউন্ট করি, আমরা যে এখান থেকে কাউন্ট করি না, তো এই যে 1 0 1 0 যেরকম টাইপের, তো এখান থেকে আমরা এই যে 4 নাম্বার বিট, 4 বিটের বেলায় কি 4 নাম্বার বিট, 8 বিটের বেলায় 8 নাম্বার বিট, 16 বিটের বেলায় 16 নাম্বার বিটটাকে আমরা কি বলবো? সাইন বিট বলবো। কি বিট বলবো? সাইন বিট। তাহলে আমাদের কত আসে দেখো, এই যে আমাদের এই যে চিহ্ন বিটটাকে আমরা কি করব? উল্টাবো। তাহলে আমাদের কি হবে? যে 0 হয়ে যাবে কত? 1। বাকি বিটগুলা সেম টু সেম থাকবে, বাকি বিটগুলা সেম টু সেম থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমাদের হচ্ছে আর কি কি ছিল? একের পরিপূরক ছিল, দুইয়ের পরিপূরক ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা একের পরিপূরক করি। প্রকৃত আছে, প্রকৃত একের পরিপূরক, তাই না? এক এর পরিপূরক পদ্ধতিতে আমাদের কি বের করা লাগবে? -5 বের করা লাগবে। শুনো, একের পরিপূরক পদ্ধতিতে আমরা -5টা কিভাবে বের করব? প্রত্যেকটা বিটকে উল্টাবো। কতগুলা বিটকে? প্রত্যেকটা বিটকে। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে বলো তো? অ্যান্সারটা আসবে হচ্ছে আমরা কি এই যে এটাকে উল্টাবো, তাই না? এটাকে উল্টাবো না, আমাদের যে প্লাসের যে মানটা ছিল ওইটাকে উল্টাবো। তার মানে কি এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 1 0 1 0। এটা আমাদের কিসের মান? এটা হচ্ছে একের পরিপূরকের মান। এবং তুমি জেনে রাখো যে একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করো তাহলে আমাদের 2 এর পরিপূরক আসে। একের পরিপূরকের সাথে কত যোগ করা লাগবে? 1 যোগ করা লাগবে। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে -5টা কত বের হবে? এই দেখো, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। হাতে কিছু নাই, তাহলে বাকিগুলা নিজের মতো করে বসে যাবে। তাহলে এটা আমাদের কি? 2 এর পরিপূরকে -5 এর মানটা বের হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো যে কোনটা প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন আমরা কি বের করি? দেখো, +5 থেকে আমরা -5 বের করতেছি, শুধুমাত্র কি উল্টাইতেছি? চিহ্ন বিট। চিহ্ন বিট কোনটা? 4 নাম্বার বিট, 4 বিটের বেলায় 4 নাম্বার বিট, 8 বিটের বেলায় 8 নাম্বার বিট, 16 বিটের বেলায় 16 নাম্বার বিট। আর হচ্ছে একের পরিপূরকে আমরা কি করতেছি? সবগুলাকে উল্টাইতেছি, প্রত্যেকটা প্লাসের যে মানগুলো ছিল সবগুলাকে উল্টাইলাম। আর 2 এর পরিপূরক কিভাবে বের হয়? একের পরিপূরকের সাথে 1 যোগ করে আমাদের কি বের হয়? 2 এর পরিপূরক বের হয়, তাই না? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেওয়া আছে বাংলা কথা, ইগনোর। এখানে একের পরিপূরক অলরেডি করাইছি। আচ্ছা, সাপোজ আমাদের এখানে এরকম টাইপের দেওয়া আছে যে -5 এর বাইনারি একের পরিপূরক পদ্ধতিতে বের করো। -5 এর বাইনারি একের পরিপূরক পদ্ধতিতে। আচ্ছা ঠিক আছে, কিভাবে করবা এটা দেখো তো। ওই একই রকম যে 5 এর বাইনারি বের করলা, তারপর কি একের পরিপূরক বের করলা, ওরকম টাইপে একের পরিপূরকে কি হবে? আমাদের -5টা বের হবে, তাই না? -5 এর বাইনারি বের করতে বলছে। তোমাকে এরকম বলতে পারে যে +5 এর একের পরিপূরক করো, অথবা বললো যে -5 এর বাইনারি বের করো, কোনটার মাধ্যমে? একের পরিপূরক ব্যবহার করে। একই কথা, দুইটা সেম। তারপরে আসি, আচ্ছা এইখানে ইম্পর্টেন্ট লাইন বলতে
তেমন নাই। ওকে, এটাতে আসি। দুইয়ের পরিপূরক, এই যে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরকের সাথে এক যোগ করলে, একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। এই যেখানে ওটা দেওয়া আছে যে 0 থেকে 7 পর্যন্ত কত বিট, 0 থেকে 127 পর্যন্ত কত বিট, এগুলা দেওয়া আছে, এগুলা করাইছে অলরেডি। আচ্ছা, দুইয়ের পরিপূরকের গুরুত্ব। এখন কথা হচ্ছে আমাদের কম্পিউটার ইউজ করে হচ্ছে দুইয়ের পরিপূরক, বাট কেন আমাদের কম্পিউটার দুইয়ের পরিপূরকে কেন ইউজ করে? বাকিগুলা কি দোষ করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো বাকিগুলার কয়েকটা দোষ আছে, তার ভিতরে একটা আমি দেখাই। ধরে নাও 0 +0, +0 এর বাইনারি কত বলো তো? +0 এর বাইনারি হচ্ছে 1 2 3 4, 4 বিটে নেবো, তাই না? আচ্ছা, এখন প্রকৃত মান পদ্ধতিতে আমাদের কি বের করা লাগবে? -0 কত বের হবে বলো তো? -0 বের হবে হচ্ছে জাস্ট চিহ্ন বিটটাকে উল্টাবো, তাহলে চিহ্ন বিটটাকে উল্টালে কত বের হয়? 1000। ওকে, এরপর আমরা আসি যে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক পদ্ধতিতে আমাদের কি বের করা লাগবে? -0। তাহলে আমরা কি করব? সবগুলা বিট উল্টাবো। তাহলে আমাদের কি সবগুলা বিট এটাকে উল্টানো লাগবে নাকি উপরেরটাকে, প্লাসের মানটাকে উল্টানো লাগবে? তাহলে কি হবে? 1 1 1 1, সবগুলো উল্টাই দিলাম। তারপরে আসি, এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে 2 এর পরিপূরকে। 2 এর পরিপূরকে আমাদের -0। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমাদের কি -0। এটা কত বের হবে বলো তো? দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 0। দুইটা 1 থাকলে 0 হয়, হাতে থাকে 1। এখানে আমরা কি যোগ করব? 1 যোগ করব। দুইটা 1 0, হাতে থাকে 1, দুইটা 1, এই যে দুইটা 1 0, হাতে থাকে 1, দুইটা 1 0, হাতে থাকে 1। ওই হাতের এক তো আর কিছু নয়, তাহলে এখানে 1 বসে যাবে। এখন শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই যে আমাদের 4 নাম্বার বিট, এই 4 নাম্বার বিটকে বলা হয় সাইন বিট। কি বিট? সাইন বিট। আর এই যে আমাদের 5 নাম্বার যে বিট, এটাকে বলা হয় হচ্ছে ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। যদি তুমি এটাকে লেখো, এটাকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। আর এটাকে কি বলা হয়? ক্যারি বিট। ক্যারি বিট। তো শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের যখন 4টা বিট আসে, তো 4টা বিটের বেলায় 5 নাম্বার বিটকে বলা হয় হচ্ছে ক্যারি বিট, মানে অতিরিক্ত বিট। ক্যারি বিট কি? আমাদের অতিরিক্ত ক্যারি বিট, জিনিসটা এরকম, অতিরিক্ত ক্যারি বিট। তারপরে হচ্ছে 8 বিটের বেলায় 7 নাম্বার, সরি 8 বিটের বেলায় 9 নাম্বার বিট। 8 বিটের বেলায় কত নাম্বার বিট? 9 নাম্বার বিট। আর 16 বিটের বেলায় কত নাম্বার বিট? 16 বিটের বেলায় 17 নাম্বার বিট, তাই না? আচ্ছা, তার মানে কি বললাম যে আমাদের 4 বিটের বেলায় কত নাম্বার বিট? 5 নাম্বার বিট। 8 বিটের বেলায় 9 নাম্বার বিট, আর 16 বিটের বেলায় 17 নাম্বার বিট। এগুলাকে বলা হবে কি? ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট। আমরা এই অতিরিক্ত ক্যারি বিট গুলাকে বাদ দিয়ে দেই। এভাবে লিখি যে ক্যারি বিট বাদ দিয়ে, আমরা এগুলাকে বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে আমাদের কি বের হবে বলতো? -0 এর মান কত বের হবে? 0 0 0 0। এবং তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমাদের যে +0 যেই মানটা বেরিয়েছিল, -0 এরও সেম মান বেরিয়েছে, বাট কোথায় বেরিয়েছে? 2 এর পরিপূরকে, তাই না? তার মানে কি দেখো, প্রকৃত মান পদ্ধতিতে কিন্তু -1 এর মান -0 এর মান +0 এর মান কিন্তু আলাদা, 1 এর পরিপূরকে +0 -0 আলাদা, কিন্তু শুধুমাত্র কোথায় গিয়ে হচ্ছে +0 -0 সেম বের হয়েছে? 2 এর পরিপূরকে। এবং এটাই কি বাস্তবসম্মত না যে আমাদের +0 যে মান বের হবে, -0 এর সেম মান বের হবে? কারণ কি 0 যোগ করো বিয়োগ করো একই কথা, তাই না? তাহলে 0 এর জটিলতা থাকে না কোথায়? 2 এর পরিপূরকে, বাকি সব জায়গায় জটিলতা থেকেই যায়, তাই না? ওকে, দেখো এই যে এখানে আমাদের দেওয়া আছে প্রকৃত মান গঠন ও 1 এর পরিপূরকে +0 এবং -0 এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কিন্তু 2 এর পরিপূরক গঠনে +0 এবং -0 এর সেম মান পাওয়া যায়, যা কিনা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এটাকে তাহলে একটা আমাদের গেল। 2 নম্বরে কি? দেখো 2 এর পরিপূরক গঠনে সরল বর্তনী প্রয়োজন, যা হচ্ছে দামে সস্তা মানে ভালো, এরকম টাইপের, তাই না? তারপরে কি? চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। আর কি? যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। এখানে অনেক ইম্পর্টেন্ট কয়টা লাইন আসবে সামনে, শুনো। দেখো 2 এর পরিপূরক গঠন, এটা তোমার হচ্ছে কয়ভাবে আসতে পারে পরীক্ষায়? শোনো, 3 ভাবে আসতে পারে। প্রথমত 2 এর পরিপূরক লিখে দেবে, 2 এর পরিপূরক লিখে দেবে। তারপরে কি? বিয়োগের কাজ যোগের মাধ্যমে। অনেক ইম্পর্টেন্ট লাইন বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, পুরোপুরি মনোযোগ দাও। তোমরা চোখ খোলা হচ্ছে আমার কথা শুনো, আর কান খোলা আমার কথা দেখো, তাই না? 2 এর পরিপূরক থাকতে পারে। তারপরে কি?
বিয়োগের কাজ যোগের মাধ্যমে হবে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে। মাইনাসটা কিসের মাধ্যমে করতেছো? প্লাসের মাধ্যমে করতেছো। কিভাবে করে এখন তো কোশ্চেন, 5 থেকে আমি 4 বিয়োগ করব, কিভাবে করব? যদি আমি 5 যোগ -4 দিই, তার মানে কি আমরা -4 এর মানটা বের করে রাখতেছি, তাহলে কি এটাই তো যোগের মাধ্যমে বিয়োগের কাজটা হয়ে যায়, তাই না? কারণ কি যে প্লাসে মাইনাসে কি আগের মতোই তো মাইনাসই তো হয়ে যেতেছে। ওকে, তাহলে কি কি দাঁড়াইলো? বিয়োগের কাজ যোগের মাধ্যমে, এটা কি 2 এর পরিপূরক। আরেকটা জিনিস থাকতে পারে, শোনো, কম্পিউটারের অভ্যন্তরে সকল গাণিতিক কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সবকিছু একটা মাত্র অপারেশনের মাধ্যমে হয়, এবং সেটাই কি? যোগ। কম্পিউটারের অভ্যন্তরে যত যাবতীয় কাজ আছে, গাণিতিক যত কাজ হয়, সবগুলা কিসের মাধ্যমে হয়? সবগুলা হচ্ছে যোগের মাধ্যমে হয়। তো তোমাকে কোশ্চেনে বলবে উক্ত অপারেশন ব্যবহার করে এই দুইটা সংখ্যার পার্থক্য বের করো। তার মানে কি উক্ত অপারেশনটা কি? যোগ। তো কি করতে বলছে? যোগের মাধ্যমে পার্থক্য, পার্থক্য মানে কি? বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ, ওই একই রকম চলে আসছে যে বিয়োগের কাজটা কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে করতেছো, তাহলে এটা কি হবে? আমাদের 2 এর পরিপূরক হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর আসি 2 এর পরিপূরক। আমরা হচ্ছে আমাদের মেইন অঙ্কে চলে আসছি। তো দেখো আমরা কি করতেছি, আমরা মোড থেকে আগে প্রিপারেশনে যাই, আমাদের ক্যালকুলেটরটা লাগবে। ওকে, দেখো আমাদের কি করতে বলছে? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -37 এর সাথে +65 কে যোগ করা। আচ্ছা ঠিক আছে, দেখো তার আগে আমি একটা তোমাদেরকে কমন সেন্সের কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করি। সাপোজ আমি তোমাকে বললাম যে 22 এর সাথে 65 যোগ করো, তুমি কি এখানে কোন সংখ্যার 2 এর পরিপূরক করবা? আচ্ছা, 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা কি করি? 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা প্লাস থাকলে মাইনাস বের করি, মাইনাস থাকলে প্লাস বের করি। তাহলে শোনো, আমাদের এখানে কাজটা কি? 22 এর সাথে 65 কে যোগ। এখানে কি কোন জায়গায় তুমি মাইনাস দেখতে পাইতেছো? কোন জায়গায় তো তুমি মাইনাস দেখতে পাইতেছো না। আমরা কি করব? আমরা মাইনাসটা বের করব, তাই না? এখানে তো আমাদের যোগ করতে বলছে, কোন তো মাইনাস চিহ্ন নাই, তাহলে এখানে 2 এর পরিপূরক করা লাগবে না। তারপরে কি, ধরেন আমি বললাম যে 22 এর সাথে 65 বিয়োগ করো। কি করো? বিয়োগ। এখন তুমি দেখো যে 22 বিয়োগ 65 করতে বলছে, তাহলে শোনো যে যদি আমরা যোগের মাধ্যমে করি যে 22 প্লাস -65 জিনিসটা এরকম আসে, তাহলে মাইনাসটা কার আগে আছে? 65 আগে আছে, তাহলে আমাদের 2 এর পরিপূরক কার করা লাগবে? 65 2 এর পরিপূরক করা লাগবে। আই গেস বুঝতে পারছো। আমি তোমাকে বললাম যে -22 এর সাথে 65 বিয়োগ করো, -22 এর সাথে 65 বিয়োগ করো, তাহলে তুমি কি করলা? -22 -65। তার মানে জিনিসটা কি এরকম না যে -22 প্লাস -65 জিনিসটা এরকম, তাহলে 2 এর পরিপূরক কার করা লাগবে? দুইটারই করা লাগবে, কারণ কি দুইটার আগেই মাইনাস আছে। ওকে, তারপরে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে -22 এর সাথে -65 যোগ। তার মানে কি জিনিসটা এরকম না যে -22 তারপর হচ্ছে যোগ -65, কথাটা এরকম। তাহলে আগের মতোই, তাহলে কয়টা সংখ্যা 2 এর পরিপূরক করা লাগবে? দুইটা সংখ্যারই 2 এর পরিপূরক করা লাগবে। তারপর তোমাকে যদি বলি -22 এর সাথে -65 বিয়োগ, তাহলে কি হবে? যদি -65 বিয়োগ করতে বলি, -22 তারপর হচ্ছে -65, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? যে -22 মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, +65। তাহলে 2 এর পরিপূরক কার করা লাগবে? শুধুমাত্র 22 এর করা লাগবে। আই গেস এই জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে কার 2 এর পরিপূরক করব। এখন আসি, দেখো -37 এর সাথে 65 কে যোগ করতে বলছে, তার মানে জিনিসটা কি এরকম না যে -37 প্লাস 65, মাইনাসটা কার আগে? 37 এর আগে, তাহলে কার 2 এর পরিপূরক বের করা লাগবে? 37 এর 2 এর পরিপূরক বের করা লাগবে। তাহলে আমরা হচ্ছে আগে 37 এর বাইনারি বের করি। 37 10, এটা আমরা বাইনারি কিভাবে বের করব বলো তো? আমরা ক্যালকুলেটর হাতে নেব। শোনো, যখন তোমার মেইন অঙ্ক রূপান্তর, মানে ওই যে ডেসিমেল, অক্টাল এগুলা রূপান্তর করতে বলে যে, তখন তোমাকে হচ্ছে ডিটেলসেই করে দিতে হবে যে কিভাবে তুমি রূপান্তর করতেছো। বাট যখন তোমার হচ্ছে যে এরকম 2 এর পরিপূরক, এই অঙ্কগুলো কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে? তো এই বড় টাইপের অঙ্কগুলোতে যদি রূপান্তর করা লাগে, তাহলে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, নো প্রবলেম। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। আমরা প্রথমত কিসে গেলাম? ডেসিমেলে আমাদের কত? 37 করলাম। এটার বাইনারি কত বের হবে? বাইনারি বের হচ্ছে 1, আরে
100 101 বাট এটা কত বিট হয়েছে? 1 2 3 4 5 6 বিট হয়েছে। বাট আমাদের সংখ্যাটা কি 37 না? তাহলে 37 এর জন্য আমাদের কত, 37 এর জন্য আমাদের কত লাগে? 37 হচ্ছে আমাদের যে 8 থেকে 127 এর ভিতরে পড়তেছে। তাহলে এটা কত বিটে নেওয়া লাগবে? 8 বিটে নেওয়া লাগবে। তাহলে আমাদের সামনে কয়টা শূন্য হবে? 2টা শূন্য হবে, তাই না? 8 বিট হয়ে গেছে। এখন তুমি কি বের করবা? তোমার দুইয়ের পরিপূরকের সাহায্যে করা লাগবে। কি করা লাগবে? দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক বের করার জন্য আগে কি বের করা লাগে? আগে একের পরিপূরক বের করা লাগে। তাহলে কি একের পরিপূরক আমরা কি বের করব? -37 বের করব। -37 10 বের করব। এটাকে কিভাবে করতেছি? আচ্ছা ঠিক আছে, এটা এখানে না লিখি, আমরা এটাকে সরাসরি আগে উল্টায় দেই। সরাসরি আগে উল্টাই। তাহলে এটাকে যদি উল্টাই তাহলে কত বের হবে? 1 বের হবে। এটাকে উল্টাইলে 1 বের হবে। এটাকে করলে 0, এটাকে করলে 1, এটাকে করলে 1, এটাকে করলে 0, এটাকে করলে 1, এটাকে করলে 0, তাই না? এটা আমাদের কি করলাম? 1 এর পরিপূরক। যেভাবে লিখতেছি এভাবেই করবা। 1 এর পরিপূরক করছি, তাই না? তারপরে এটার সাথে কত যোগ করব? 1 যোগ করব, তাই না? 1 যোগ করলে আমাদের কত বের হবে বলো তো? 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, তাহলে কি 1 0 1 1 0 1 1। এটা আমাদের কার মান? এটা হচ্ছে -37 এর মান, তাই না? -37 10 এর মান। তারপর আমাদের কি করতে বলছে? 65 কে যোগ করতে বলছে। এখন আমরা কি 65 এর বাইনারি বের করব। 65 10 এর বাইনারি কত আসে বলো তো? সরি, বাইনারি তাহলে কত আসে? 1 1 2 3 4 5, 5টা 0 আর কত 1। তাহলে কত বিট হলো? 1 2 3 4 5 6 7, 7টা বিট। এই যে 1, আরে ভুলে গেলাম, 1 2 3 4 5 তারপরে 1, 1 2 3 4 5 তারপরে কত 1। কত বিট হয়েছে এখানে টোটাল? এখানে টোটাল 60 বিট হয়েছে। তাহলে এখানে কি দেওয়া লাগবে? একটা শূন্য দেওয়া লাগবে। তাহলে এখন আমরা কি করব? এই দুইটাকে যোগ করব, কারণ আমাদের কি করতে বলছে? দেখো যে -37 প্লাস 65 করতে বলছে, যোগ করতে বলছে। যোগ তুমি কি চাইলে ক্যালকুলেটর করতে পারো, অথবা আমি যেরকম করে ডিটেইলসে করে দিচ্ছি। 1 দুইটা 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকে কত? 1। তাহলে এখানে 1 যোগ করলা, দুইটা 1 থাকলে কত হয়? 0, হাতে থাকে কত? 1। এখানে শুধুমাত্র একটাই 1 আছে, হাতে কিছু নাই, তাহলে 1। এখানে একটা 1, তাহলে কি 1। এখানে একটা 1 1, এখানে শুধু শূন্য, তাহলে কি হবে? যোগ করলে 0। এখানে কয়টা 1? দুইটা 1, তাহলে কি দুইটা 1 এর বেলায় 0, হাতে থাকে 1। এখানে কয়টা 1? দুইটা 1, কত লিখতে হবে? 0, হাতে থাকে কত? 1, ওই একটা এখানে বসে যাবে। আর 37 থেকে 65 বিয়োগ করলে কত হয়? আই গেস 28 হয়। সরি, যোগ করলে কত হয়? -37 প্লাস 65 যোগ করলে কত হয়? 28 হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম 28। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট চলে আসছে। তাহলে কি এই 9 নাম্বার বিটকে কি বলা হবে? অতিরিক্ত ক্যারি বিট। তাহলে কি ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে আমাদের অ্যান্সার কত আসবে বলো তো? অ্যান্সার আসবে হচ্ছে 28 10 ইকুয়াল টু কত আসবে? 0 0 0 1 1 1 0 0। এটা কত আসবে? বাইনারি। আই গেস বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে আমরা দুইয়ের পরিপূরকটা করতে পারি। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি? দুইয়ের পরিপূরক ব্যবহার করে -37 থেকে 65 কে বিয়োগ করো। আচ্ছা, -37 থেকে 65 কে বিয়োগ, তাহলে কি হবে? -37 -65। তাহলে কয়টা সংখ্যার আগে মাইনাস আছে? আমরা দুইটা সংখ্যার আগে মাইনাস দেখতেছি। তাহলে আমাদের কয়টা সংখ্যা দুইয়ের পরিপূরক করা লাগবে? দুইটা সংখ্যা দুইয়ের পরিপূরক করা লাগবে। অলরেডি আমরা -37 বের করছি। তুমি কিন্তু ওই যে পুরোটা 37 এরটা লিখবা, ঠিক আছে? 37 এরটা লিখলা, 37 10। আচ্ছা আমরা লিখিয়ে ফেলি, ডিটেলসই করি। 0 0 1 0 0 0 0 1 0 0, তারপরে কত? সরি, 1 0 0 1 0 1 1 0 1। আই গেস এটা বুঝতে পারছো। তারপরে কি এটাকে আমরা কি করব? 1 1 0 1 1 0 1 0, এর সাথে কত যোগ করব? 1 যোগ করব। এটা আমাদের কি হবে? এটা 1 এর পরিপূরক। ও বাই দ্য ওয়ে, এখানে আমরা 2 এর পরিপূরক লিখি নাই। এই যে আমাদের -37 বেরিয়েছে, এটা আমাদের কিসে? 2 এর পরিপূরকে বের হয়েছে, তাই না? আমাকে একটু তাড়াতাড়ি বলো যে আমাদের এরপরে কি করা লাগবে? এখানে আমাদের 1 যোগ করলে কত আসে? এটা 1 আসে। এটা আমাদের 1 এর পরিপূরক। এটা কত আসবে? 1 আসবে। এটা কত আসবে? 1 আসে। এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা কত? 1। এটা আমাদের কত বের হয়েছে? -37 বের হয়েছে 10। আই গেস এটা বুঝতে পারছো।
তারপর আমাদের কত বের করা লাগবে, আমাদের বের করা লাগবে হচ্ছে 65 বাইনারি। তাহলে 65 বাইনারি কত ছিল বলতো, ভুলে গেছি। 65 বাইনারি ছিল খুব সম্ভবত 0, তারপরে কত 1, তারপর কত 1 2 3 4 5, তারপর কত 1, আই গেস এটাই ছিল 0। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটাকে আমাদের কি করা লাগবে, আমাদের এটাকে হচ্ছে একের পরিপূরক করা লাগবে। তাহলে কি 1 0 1 1 1 1 1, তারপর কত 0। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 1 এর পরিপূরক, তাই না, একের পরিপূরক। তো একের পরিপূরকের সাথে কত যোগ করা লাগবে, 1 যোগ করা লাগবে। তাহলে আমাদের কত বের হবে, দেখো 0 আর 1 যোগ করলে হয় 1। আবার কিন্তু বলে যে এই সবগুলোকে যোগ করে দিও না, শুধুমাত্র যে একের পরিপূরকে যেটা পাইছো শুধুমাত্র ওইটার সাথে কত যোগ করবা, 1 যোগ করবা, হাতে কিছু নাই। তাহলে কি বাকিগুলো বসে যাবে 1 1 1 1 1 0 1। এটা আমাদের কত বের হয়েছে, এটা হচ্ছে -65 বের হয়েছে, -65 10। তো এটা আমাদের কিসে বের হয়েছে, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরকে বের হয়েছে, 2 এর পরিপূরক, তাই না। আচ্ছা, 2 এর পরিপূরক আমরা এটা বের করছি। তারপর আমরা আসি, আমরা এখানে এখন কি করব, এই দুইটাকে হচ্ছে আমরা কি করব, যোগ করব। এই দুইটাকে কি করব, যোগ করব। তো দেখি আমরা একটু এখানেই করি, ওকে। এটাকে একটু ছোট করে দেই, হলো না। ওকে, হয়েছে। দেখো আমরা এখন কি করব, এই যে আমাদের -37 আর কি -65, এই দুটাকে আমরা কি করব, যোগ করব, তাই না। তাহলে কি আমরা যে -65 এখানে আমাদের আছেই, আমরা কি করি আরো -37, এটাকে হচ্ছে আরেকবার নিচে লিখি, -37 10। তাহলে কি আসে আমাদের, দেখো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে 1 1 0 1 1 0, তারপরে কত 1 1 0 1 1 0, তারপরে কত 1 1, তাই না। এটা এখন এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসে বলো তো, 1 1 এ যোগ করলে কত হয় 0, হাতে থাকে কত 1, তিনটা 1 1 লিখতে হবে, তিনটা 1 থাকলে কত লিখতে হয় 1 লিখতে হয়, হাতে থাকে কত 1, এখানে কয়টা 1, দুইটা 1 লিখতে হয় 0, এখানে কয়টা 1, এখানে হচ্ছে তিনটা 1 লিখতে হয় 1, এখানে কয়টা 1, এখানে হচ্ছে তিনটা 1 লিখতে হয় 1, এখানে কয়টা 1, এখানে হচ্ছে দুইটা 1 তাহলে লিখতে হয় 0, এখানে কয়টা 1, এখানে দুইটা 1 তাহলে লিখতে হয় 0, এখানে কয়টা 1, এখানে তিনটা 1 তাহলে লিখতে হয় 1, হাতে থাকে কত 1, ওই 1টা এখানে বসে যাবে, তাই না। আর আমাদের -65 -37 করলে কত বের হয়, -102 বের হয় খুব সম্ভবত, নাকি 5 7 12 আর হচ্ছে কত, ওকে 1 9 10, ঠিক আছে, ওকে। আমাদের কত বেরোলো, এটা -102 বেরিয়েছে। আমাদের কত বেরিয়েছে, এটা -102। 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার বিট আসছে। তাহলে কি আমাদের ক্যারি বিট বাদ দিয়ে লিখতে হবে, ক্যারি বিট বাদ দিয়ে। তো ক্যারি বিট বাদ দিয়ে আমাদের অ্যান্সারটা কিভাবে বের হবে বলো তো, ক্যারি বিট বাদ দিয়ে 1 0 0 1 1 0 1 0, আই গেস এটা বুঝতে পারছো, ওকে। এটা হচ্ছে আমাদের কত 2। কিন্তু 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 একটু মনোযোগ দাও, কিন্তু 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 আমাদের এইখানে এটা শেষ হয় না। যখন আমাদের অ্যান্সারটা নেগেটিভে বের হয়, যখন আমাদের অ্যান্সারটাই দেখো আমাদের কত বেরিয়েছে, অ্যান্সার -102 বেরিয়েছে। আমরা যে বাইনারি বিট দেখো কিন্তু বুঝতে পারি যে 8 নাম্বার বিটটা কি ছিল, 8 নাম্বার বিটটা ছিল 1, আর সাইন বিট কত নম্বর বিট হয়, 8 নাম্বার বিট হয়। 8 বিটের বেলায় সাইন বিট কত নাম্বার বিট, 8 নাম্বার বিট। তো সাইন বিট যদি 1 হয় সেই সংখ্যাটা কি সংখ্যা, নেগেটিভ সংখ্যা, এভাবে আমরা বুঝতে পারি। অথবা যেখানে আমাদের আগে তো মাইনাস দেওয়াই আছে, তাহলে কি যখন আমাদের এরকম নেগেটিভ কোনো অ্যান্সার বের হবে তখন আমাদের একটা শুদ্ধি পরীক্ষা করা লাগে। কি করা লাগে, শুদ্ধি পরীক্ষা। এটা তেমন কিছু না, জাস্ট তোমার যে অ্যান্সারটা বের হয়েছে ওটাকে আবার 2 এর পরিপূরক করবা, যে অ্যান্সারটা বের হয়েছে ওটাকে কি করবা, 2 এর পরিপূরক করবা। তাহলে প্লাসের যদি আমরা 2 এর পরিপূরক করি কি পাই আমরা, মাইনাস পাই। তাহলে মাইনাসেরটা যদি করি তাহলে আমরা কি পাবো, মাইনাসেরটা করলে আমরা কি পাবো, মাইনাসেরটা করলে আমরা পাবো হচ্ছে প্লাস। তাহলে আমাদের কি কত লাগবে দেখো তো, তুমি -102 লিখলা, আবার -102, এটা হচ্ছে আমাদের কত 10, এটা আমাদের কত আসছে, এটা আসছে হচ্ছে 1 1 2 1 1 0 1 0। আর হচ্ছে আমাদের এটাকে কি করা লাগবে, একের পরিপূরক, তার মানে কি 0 1 1 0 0 1 0 1। তারপর এটার সাথে কত যোগ করা লাগবে, 1 যোগ করা লাগবে। 1 যোগ করলে 1 1 এ কত হয় 0, হাতে থাকে 1, তাহলে 0 আর 1 এ কত হয় 1, হাতে কিছু নাই। তাহলে এখানে কত 1, এখানে কত 0 0, এখানে কত 1 1, এখানে কত 0। তো এটা আমাদের কি বের হবে, 102 বের হবে, তাই না। কত বের হবে, 102। আমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখি যে আমাদের ডেসিমেলের 102
আমাদের বাইনারিতে কত আসে দেখো 1100 আই গেস বুঝতে পারছো যে আমরা এখন বুঝতে পারলাম যে ক্যালকুলেটর আমরা হচ্ছে কিভাবে এটা বের করলাম, ঠিক আছে। কিন্তু তোমার রিয়েল অ্যান্সার কিন্তু ওইটাই, রিয়েল অ্যান্সার কিন্তু যে -102। সুতরাং নির্ণয় ফলাফল কি? সুতরাং নির্ণয় ফলাফল এটা জাস্ট একটা শুদ্ধি পরীক্ষা ছিল, আর কিছু না। বাট ফলাফল হচ্ছে আমাদের -102 এর যে মানটা ছিল ওইটাই, -102 10। এটা আমাদের কত বেরিয়েছিল? 100 এটা আমাদের বেরিয়েছিল, তাই না? আই গেস বুঝতে পারছো আমাদের রিয়েল অ্যান্সার কিন্তু ওই নেগেটিভের ওইটাই আমাদের রিয়েল অ্যান্সার। তারপর আমরা আসি আমাদের নেক্সট কোশ্চেনে, যে আমাদের সরি ওকে 16 বিট। এখন আমরা আসবো হচ্ছে 16 বিট, তাই না? এখন এখানে আমি তোমাকে কয়েকটা কমন সেন্সের কোশ্চেন জিজ্ঞাসা করবো। সেটা হচ্ছে, শোনো, কমন সেন্স না, এটা তুমি জানো না হয়তো। ধরে নাও আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমাদের কি করতেছে, আমরা আপাতত যোগ করতেছি, ঠিক আছে। তো যোগ করলে ধরে নাও এটা আছে হচ্ছে 1 আর এটা আছে হচ্ছে 127, এটা আছে 1, এটা আছে কত 127। তাহলে আমাদের যোগফলটা কত বের হবে বলো তো? যোগফলটা বের হবে হচ্ছে 128 বের হবে, তাই না? আচ্ছা 128 সব মেনে নিলাম, সব কিন্তু আমরা মেনে নিতেছি। তাহলে শোনো, এই যে আমাদের 1, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটাকে কত বিটে কনভার্ট করা লাগবে? এটাকে আমাদের হচ্ছে 4 বিটে কনভার্ট করা লাগবে। কত বিটে কনভার্ট করা লাগে? 4 বিটে। তারপর 127, এটা আমাদের কত বিটে আসে? 8 থেকে 127 পর্যন্ত কত বিটে আসে? এটা আমাদের 8 বিটে আসে। কত বিট? 8 বিটে আসে। তারপর হচ্ছে মনোযোগ দাও, তারপরে কি 128 থেকে 65,535 অব্দি কত বিটে আসে? 16 বিটে আসে, তাই না? তাহলে কি তিনটাকে আমাদের তিন ভাবে প্রকাশ করা লাগতেছে, তাই না? 4 বিট, 8 বিট, 16 বিট। বাট আমরা কয়ভাবে প্রকাশ করব? একভাবেই প্রকাশ করব। তাহলে বলো তো কোনটাতে আমাদের যাওয়া উচিত? আমাদের 16 বিটেই যাওয়া উচিত। কারণ কি, এই যে আমাদের 8 বিটের বেলায় 8 বিটকে কিন্তু 16 বিট বানানো যায়, তাই না? 8 বিটকে কত বিট বানানো যায়? 16 বিট বানানো যায়। কিভাবে বানানো যায়? সামনে 0 দিয়ে যাও 8টা আরো, তাই না? 4 বিটের বেলায় কি বানানো যায়? সামনে আরো হচ্ছে কতগুলো, আরো 12টা শূন্য দিয়ে দাও, নো প্রবলেম, 16টা বিট হয়ে যাবে। 16 বিটকে কি তুমি 4 বিট অথবা 8 বিট বানাইতে পারবা? পারবা না তো, তাই না? তাহলে আমাদের কি, যেই কয়টা বিটই বের হইছে তাদের ভিতর থেকে সর্বোচ্চ যেটা আমরা সেইটাতেই সবগুলাকে কনভার্ট করব। সর্বোচ্চ যেটা সেটাকেই সবগুলাতে কনভার্ট করব। ওকে, তাহলে দেখো আমাদের কি আসে, যে যোগফল যদি 128 বা তার চেয়ে বেশি হয়, যেহেতু এই যে 128 চলে আসছে, তাহলে আমাদের কত বিটে নেওয়া লাগবে? 16 বিটে নেওয়া লাগবে। আমরা যদি একটা কোশ্চেন করি, দেখো আমাদের কি বলছে, যে 2 এর পরিপূরক ব্যবহার করে -92 সাথে -53 যোগ করো। -92 সাথে কি যোগ করো? -53 যোগ করো। এটা আমরা কিভাবে করবো? দেখো 92 কিন্তু আমাদের 8 বিটে, 53 কিন্তু আমাদের 8 বিটে, কিন্তু আমাদের -92 আর হচ্ছে -53 এটা করলে কত হয়? -145 হয়। আমরা মাইনাসটাকে ইগনোর করি আপাতত, মাইনাস নাই। সাপোজ 145 এটা কার আন্ডারে পড়ছে? 128 যে বড় ওইটার আন্ডারে পড়ছে। 128 থেকে 65,535 অব্দি পড়ছে। তাহলে এটাকে কত বিটে কনভার্ট করা লাগবে? এটাকে হচ্ছে আমাদের 16 বিটে কনভার্ট করা লাগবে। এটা 16 বিট, এটা 8 বিট, এটা আমাদের 8 বিট। তাহলে আমাদের ওভারঅল কত বিটে কনভার্ট করা লাগবে? সবগুলাকে 16 বিটে কনভার্ট করা লাগবে। তাহলে তুমি হচ্ছে প্রথমত 92 এর 16 বিটে কনভার্ট করতেছো। 92 যদি 16 বিটে কনভার্ট করি তাহলে কত আসে বলো তো একটু? ডেসিমেলে যদি যাই 92, এটা আমাদের কত আসে বাইনারিতে? 101110 101110। ওকে, একটু ফাঁকা রাখি। 1011, তারপরে কত ছিল? 1011 দুইটা 0। তাহলে কত বিট হয়? 1 2 3 4 5 6 7। কত বিট হলো? 7টা বিট হলো। বাট আমাদের কত বিট লাগবে? 16টা বিট। তারপরে কি 8 9 10 11 12 13 14 15 16, তাই না? 16টা বিট গেল। এরপর আমাদের কি বের করা লাগবে? এটার একের পরিপূরক বের করা লাগবে। কারণ কি এটারও মাইনাস আছে, ওইটারও মাইনাস আছে, দুইটারই মাইনাস করতে হবে। তাহলে কি 1 1 1 1 1 1 1 1 1, তারপরে কি 0 1 0 0 0 1 1। আই গেস বুঝতে পারছো এটা। এর সাথে কি যোগ করা লাগবে? এর সাথে 1 যোগ করা লাগবে। তাহলে কত আসে বলো তো? এখানে 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এখানে যোগ করলে কত হয়? 0, হাতে থাকে 1, এখানে হচ্ছে 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না। তার মানে কি বাকিগুলা নিজের মতো করে বসে যাবে। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কি বেরোছে? এটা আমাদের -92 বেরোছে, তাই না? -92।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখনো 16টা বিটই আছে, নো প্রবলেম 16টা বিট। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা 53টা করব, তাই না? 53, তাহলে এখন 53 10 53 10 53 10 করলে কত আসে আমাদের বলো তো? 53 10 53 10 53 10 ডেসিমেল আমরা 53 করলাম, 53 এটাকে আমরা বাইনারিতে নিলাম, তাহলে কত আসে? 110 101 110 101। আমরা লাস্টের দিকে লেখা শুরু করি, 101, এই যে এটা আমাদের 101, তারপরে কত আসে? 101 011 011। এখন দেখো বাকিগুলো আমাদের কি দিয়ে পূরণ করতে হবে? শূন্য দিয়ে। 1 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ঠিক আছে, পূরণ করলাম। সবগুলোকে কি করতে হবে? উল্টাইতে হবে। 1 1 1 1 1 1 1 1 1 1। তারপর কি 0 0, তারপরে কি হবে? 1 হবে, তারপরে 0, তারপরে কি হবে? 1 হবে, তারপর কি হবে? 0 হবে। এর সাথে কত যোগ করা লাগবে? 1 যোগ করা লাগবে। তুমি তো যে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক এগুলো দিয়ে দিও, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। হাতে কিছু নাই, তাহলে কি বাকিগুলা নিজের মতো করে বসে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? কত বেড়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা কত বিটে করলাম এটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কত বেড়েছে? এটা আমাদের -53 বেড়েছে। কত বেড়েছে? -53 10 বেড়েছে। ওকে, আমরা একটু এটাকে লক করি। লক করে হচ্ছে আমরা এই পার্টটুকুকে একটু ছোট করে দেই, তাই না? ওকে, ছোট হয় না? হয়ে গেছে। একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। ওকে, এখন দেখো আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে এই দুইটাকে যোগ করা লাগবে। তো দুইটাকে যোগ করার জন্য আমাদের আগে কি করা লাগবে? দুইটাকে যোগ করার জন্য আমাদের আগে কি করা লাগবে? এই দুটাকে পাশাপাশি লেখা লাগবে। তাহলে আমাদের কি -53 আছে, তাহলে কি -92টাও লিখে ফেলি। 92 10 কত আসে বলো তো? এটা যোগ করলে 92টাই যায় 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1, তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 0 1 0 0 0 1 0 0, তারপরে কি 1 0 0। এখন এই দুটাকে কি করা লাগবে? এখন এই দুটাকে করা লাগবে যোগ। তাহলে কি 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে হয় 1, যোগ করলে হয় 1, দুইটা 1, তার মানে কি লিখতে হবে 0, হাতে থাকে কত? 1, তাহলে এই 1 এখানে, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত? 1, তিনটা 1 1, তিনটা 1 1, আর আমাদের আরেকটা কত হাতের 1, ওইটা এখানে। এবং এটা আমাদের কত আসলো? -145 বেড়েছে, তাই না? -145 10। এখন কথা হচ্ছে এই যে আমাদের -145 10 বেড়েছে, এটা কত বিট আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো 17 নম্বর বিটটা কি হয়? আমাদের অতিরিক্ত ক্যারি বিট হয়, তাই না? তাহলে কি ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে আমাদের অ্যান্সার কত হবে? -145 এর বলো তো? এই যে আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা 1, 1 2 3 4 5 6 7 8, তারপর কত? তারপর হচ্ছে 0 1 1 0 1 1 1 1, এটা আমাদের কত? -145। কিন্তু দেখো তো আমাদের মাইনাস বের হইছে না, তার মানে কি আমাদের আবার শুদ্ধি পরীক্ষাটা করা লাগবে, তাই না? কি করা লাগবে? শুদ্ধি পরীক্ষা। তো শুদ্ধি পরীক্ষা কিভাবে করে দেখো, -145 কে লিখলাম -145, এটা আমাদের কত আসে? 1 2 3 4 5 6 7 8, তারপর কত? 0 1 1, তারপর কত? 0 4টা 1 1 2 3 4, তারপরে কি এটাকে উল্টাই দিলে কত হবে? 0 হবে 0 হবে 0 হবে 0 হবে 0 0 0 0 1 0 0 1 1 2 3 4, এটার সাথে কত যোগ করা লাগবে? 1 যোগ করা লাগবে। তাহলে কত বের হয় বলো তো? এখানে কত বের হয়? 1, এখানে কত বের হয়? 0, এটাকে কত হবে? 0 0, এখানে কত বের হয়? 1 0 0 1, তারপর কি 1 2 3 4 5 6 7 8, 8টা 1, এটা আমাদের কত বের হলো? এটা আমাদের 145 বেরিয়েছে, তাই না? 100
45 10 এটা আমাদের বাইনারি বেরিয়েছে। এখন আমরা দেখি একটু আমাদের কত আসে এটা আমাদের ডেসিমেলে আমাদের 145 এর আমাদের কত বের হবে বাইনারিতে, এটা বের হবে হচ্ছে দেখো ওখান থেকে যদি গণনা শুরু করি 1001 তারপর হচ্ছে 3টা শূন্য তারপর কত 1, এই যে আমাদের অ্যান্সারটা মিলে গেছে তাই না। এখন আমাদের কি বেরেছে এটা প্লাস 145 বেরেছে তাই না, কিন্তু আমাদের রিয়েল অ্যান্সার কোনটা, আমাদের রিয়েল অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে মাইনাস 145, আমাদের রিয়েল অ্যান্সার কোনটা মাইনাস 145, এটাই হচ্ছে কি আমাদের রিয়েল অ্যান্সার। ওকে, এরপর আসি আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করে রাহুলের A3.B4 আর আফিফের 1077 টাকার পার্থক্য বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, কি কি করতে বলছে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে রাহুলের A3.B4 আর আফিফের কত 1077 টাকার পার্থক্য বের করো। আচ্ছা এখন শোনো, একটু মনোযোগ দাও, আমরা এখানে কি করতেছি দেখো A3.B4 আর কি 1077। তো প্রথমত আমাদের একটা কোশ্চেন তোমার বলে দেই, মানে একটা জিনিস তোমার বলে দিই, আমরা দুইয়ের পরিপূরক বের করি যার আগে হচ্ছে মাইনাস থাকে। তো ধরে নাও তোমাকে বললো পার্থক্য বের করো, তো আমরা পার্থক্যতে কি করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে মাইনাসটা কার আগে আসে ছোট সংখ্যার আসে। ধরেন আমরা বললাম যে 5 থেকে 2 বিয়োগ করো বা 5 আর 2 এর পার্থক্য বের করো, তাহলে কি ছোট সংখ্যার আগে মাইনাসটা আসে, যে 5 বিয়োগ 2 লিখতেছো তাহলে কি ছোট সংখ্যার আগে মাইনাসটা আসতেছে তাই না। তাহলে তোমার কি এরকম হওয়া উচিত না যে এই দুটো সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট এটাকে বের করে ফেলা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বের করি আগে। তাহলে আমরা কিভাবে বের করব এটাকে দেখো, আমাদের A3 আমরা আগে হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে কত আমাদের A আর কত 3, A3 আমাদের কত বের হয় ডেসিমেলে 163, আর অক্টালে 1077, এটা আমাদের কত বের হবে, এটা আমাদের ডেসিমেলে বের হবে হচ্ছে 575। তাহলে কি আমাদের আফিফেরটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা আমাদের কি রাহুলেরটা হচ্ছে ছোট, তাহলে কি দুইয়ের পরিপূরক কার করা লাগবে, দুইয়ের পরিপূরক হচ্ছে রাহুলের করা লাগবে। কিন্তু আমরা কি দশমিক দিয়ে মানে পয়েন্ট যেখানে আছে ওইটার এখনো দুইয়ের পরিপূরক করছি, আমরা তো সব পূর্ণাংশ করছি, পয়েন্টের কিন্তু এখন আমরা করি নাই। তো এখন আমরা পয়েন্টের সিস্টেমে যাব। এখন শুনো পয়েন্টের সিস্টেম কয়েকভাবে করা যায়, তো এটাকে আমরা করি A3.B4, A3.B4, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের এটার আমাদের কিসের মান বের করা লাগবে আগে, আমরা তো ডেসিমেলেরটা আগে বের করছিলাম তাই না, 163 দশমিক কত বেরিয়েছিল, আমরা জানি না যে পয়েন্টের পরে কত বের হয়। তো এটা হচ্ছে আমরা একটু করে ফেলি, আমি আমার ক্যালকুলেটর দিয়ে মোবাইলে ক্যালকুলেটর দিয়ে একটু করে ফেলতেছি, ডোন্ট মাইন্ড, এটাকে আমরা করে ফেলি। এটা কত আসে, এটা কত আসে, ওকে এটা হচ্ছে 703.125 আসে। ওকে, তারপর আসি, এটা হচ্ছে আমাদের কি ডেসিমেলের তাই না, এটা হচ্ছে আমাদের ডেসিমেলের, আর হচ্ছে কি আমাদের 1077, এটা আমাদের কি এইটা, এটা আমাদের আসে হচ্ছে 575, এটা আসে আমাদের তাই না। ঠিক আছে মানলাম 10 আসে। ওকে, এখন আমরা আসি, আমাদের তো মেইনলি কি করা লাগবে দুইয়ের পরিপূরক বের করা লাগবে, আর দুইয়ের পরিপূরক কিসে বের হয়, দুইয়ের পরিপূরক হচ্ছে বাইনারিতে বের হয় তাই না। তো দেখো যখন আমাদের পয়েন্টের পার্টটা আসবে, তো আমাদের আগে দেখতে হবে যে পয়েন্টের যে পূর্ণাংশ পার্ট সেটা কত বিটের, মানে সেটা কত বিটে যায়। আমাদের 163 এটা কত বিটের আন্ডারে পড়ে বলতো, 128 বা তার চেয়ে বড় এটার আন্ডারে পড়ে 65,535 ওটার আন্ডারে পড়তেছে। তো ওইখানে আমাদের কত বিটে ছিল, 16 বিটে ছিল। তাহলে শোনো, যদি তোমার পূর্ণাংশ নেওয়া লাগে 16 বিটে, তাহলে তুমি ভগ্নাংশ পার্টটা কত নিবা, 8 বিটে নিবা। যদি তোমার পূর্ণাংশ পার্টটা 8 বিটে নেওয়া লাগে, তাহলে তুমি ভগ্নাংশ পার্টটা কত বিটে নিবা, 4 বিটে নিবা। যদি পূর্ণাংশ পার্টটা 4 বিটে নেওয়া লাগে, ভগ্নাংশ পার্টটা 2 বিটে নিবা। এমন না যে তোমার এই সিস্টেমটা ফলো করাই লাগে, কারণ কি পায়ের মান কত বলছিলাম 3.1416, কিন্তু এরপরে কি আর নাই, এরপরে তো ছিল তাই না, তুমি যাও নাই। তাহলে কি এখানে যে 8 বিটই নেওয়া লাগবে এমন কথা আছে, তুমি তো 4 বিটও যেতে পারতা তাই না, 16+4 যেতে পারতা, বাট এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম যে আমরা এটাকে ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, এরপর আমরা আসি যে আমরা কি করতেছি 16+8 তাই না, তাহলে আমাদের কি যে A3.B4 এটা কত আসে 163 সামথিং আসছে তাই না। তাহলে আমরা এই যে A3.B4 এটাকে আমরা কত বিটে নেব, এটাকে আমরা হচ্ছে 16 বিটে নেব। কত বিটে নেব আমরা, কত বিটে নেব যে 16 বিটে। তো 16 বিটে নেওয়ার জন্য আমাদের A3 দেওয়া আছে, তাহলে A3 আগে আমরা হচ্ছে A3টাকে কনভার্ট করি, হেক্সাডেসিমেল আমরা A নিলাম, তারপর হচ্ছে কি নিলাম 3 নিলাম, তাহলে এটাকে কনভার্ট করলে কত বের হয় দেখো তো 1 2 3 4 5 6 7 8 কত বের হয় 1 0 1 1 2 3 কয়টা ছিল, তিনটা ছিল নাকি,
তিনটা, তারপরে কত 1 1, এটা আমাদের কত বিট গেল 1 2 3 4 5 6 7 8, 8 বিট গেছে। কিন্তু কত বিট গেছে 8 বিট। তাহলে বাকিগুলা কত দিয়ে পূরণ করতে হবে 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা বিট দিয়ে পূরণ করলাম। তারপর কি আমাদের কি আসবে পয়েন্ট আসবে, তাই না? আর এই যে B4 এটা তো আমরা কনভার্ট করতে পারতাছি না, তাই না ক্যালকুলেটরে, বাট আমরা তো এটা জানি যে বিটাকে কিভাবে কনভার্ট করা হয়, তাই না? বি এর যদি আমরা করি, আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলে বিতে আমরা গেলাম, আমাদের বাইনারি কত আসে 1 0 1 1, 4 বিটে যদি নাও হেক্সাডেসিমেল কত বিটের বাইনারি 4 বিটের না 1 0 1 1 আসে। এটা আমি এটাকে হচ্ছে একটু ছোট করে দেই। ওকে, এখানে রেখে দেই। আর হচ্ছে আমরা কি করতেছি, ওকে আমরা এখানে কি করতেছি হয়ে গেলাম। হ্যাঁ, এই যে এটা দেখো, এখানে আমাদের হচ্ছে আবার 4 এর জন্য কত আসে বলো তো 1 0 0 0 1 0 0, তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখো, এটাই আসে। তাহলে এটা আমাদের কত বিটে গেল, এটা আমাদের 8 বিটে গেল। আচ্ছা, অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা একের পরিপূরক, তার মানে কি 1 2 3 4 5 6 7 8, তারপরে কি যে একের জন্য 0, তারপরে কি 1, তারপরে কি 0, তারপরে কি 1 1 1, তারপরে কি 0 0, তারপরে কি পয়েন্ট, তারপরে কি 0, তারপরে কি 1 0 0, তারপরে কি 1, তারপরে কি 0, তারপরে কি 1 1, তাই না? যদি আমার কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হয় আমরা একটু কমেন্ট করে জানাও, ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে। তারপরে দেখো এখন আমরা এখানে কি করতাম, আমরা এরপরে একের পরিপূরকের সাথে 1 যোগ করতাম না? ওটা কখন করতাম, পূর্ণাংশ পার্টের বেলায় করতাম। বাট এখানে কি, এখানে তো ভগ্নাংশ পার্টও আছে। তো তুমি হচ্ছে কি যোগ করবা জানো, এখানে তুমি যোগ করবা প্লাস পয়েন্ট 7টা 0 1 2 3 4 5 6 7, তারপর কত যোগ করবা, তারপর তুমি যোগ করবা 1, কত যোগ করবা 1 যোগ করবা। এখন আমরা আসি, আচ্ছা বুঝছো তো জিনিসটা, যে আমরা যখন হচ্ছে পূর্ণাংশ, শুধুমাত্র যখন পূর্ণাংশ থাকতো তখন আমরা কি যোগ করতাম 1 যোগ করতাম, কিন্তু যখন এই যে ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশের বেলায় পয়েন্ট দেওয়ার পরে যে সবার লাস্টেরটা হচ্ছে 1 আর বাকি সবগুলো কত হবে 0 হবে। যদি তুমি 4 বিটে যাইতা তাহলে কি সবার লাস্টেরটা 1 হইতো, বাকি 3টা হইতো 0। এখন 8 বিটের বেলায় আমাদের কি হবে, সবার লাস্টেরটা 1, বাকি সবগুলো যে বাকি 7টা 0, আর সবার আগে একটা কি থাকবে পয়েন্ট থাকবে, যে যেই পজিশনে এটা পয়েন্টটা ছিল। এখন তুমি কি করবা, যোগ করবা, তাহলে একে একে যোগ করলে কত হয় 0 হয়, একে একে যোগ করলে কত হয় 0 হয়, এখানে হাতে কিছু থাকে না, তাহলে এখানে বাকিগুলা বসে যাবে। কত এটা আমাদের, সরি, এই যে আমাদের 0 বসে যাবে, 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 তারপরে কি পয়েন্ট, তারপরে কি এটা বসে যাবে, এটা বসে যাবে, এটা 1 2 3, তারপরে কি 0, তারপরে কি 1, তারপরে কি 0, তারপরে কি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা আমাদের কি বের হবে, এটা আমাদের হচ্ছে -A3.B4, এটা বেরিয়েছে, তাই না? এটা হচ্ছে 16, এটা আমাদের বের হলো। এখন এটার সাথে কত যোগ করা লাগবে 575, তাই না? এই যে 10778, এটা আমাদের এখন কনভার্ট করা লাগবে। আগে কনভার্ট করি 1077 অক্টালের 1077, এটাকে আমরা কিসে কনভার্ট করব, আমরা হচ্ছে সরি বাইনারিতে কনভার্ট করব। তো দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বিটে চলে আসে। 1 2 3, আচ্ছা আমরা লাস্টের দিক থেকে লেখা শুরু করি, 1 2 3 4 5 6, 6টা 1, তাহলে কি 1 2 3 4 5 6টা 1, তারপরে কি যোগ করতেছি, তারপর হচ্ছে 1 2 3, 3টা 0 আর 1, 3টা 0, 1 2 3টা 0, তারপর কত 1, আর বাকিগুলা কি দিয়ে পূরণ করতে হবে 1 2 3 4 5 6 6। বাট এখানে কি কোনো পয়েন্টের পার্ট আছে, পয়েন্টের পার্ট নাই তো কি, আমরা কি জানি, আমরা তো এরকম দিতে পারি সবগুলা 0 দিয়ে দাও, 3 4 5 6 7 8, কারণ আমরা জানি কি 5 যেই কথা 5.0 একই কথা, 5.00 সেম কথা, তাই না? ওকে, এখন এগুলাকে আমরা কি করব, এগুলাকে হচ্ছে আমরা যোগ করব, তাই না? যোগ করলে কত বের হয় বলো তো একটু, যোগ করলে কত বের হয়, আমরা এটাকে একটু ছোট করে দেই। ছোট হ ছোট হ, ওকে। এখন আমরা এটা যোগ করব, তাই না? তো যোগ করলে কত হয়, এটা এই দুটাকে যোগ করলে হয় 0, এটা 0, এটা হয় 1, এটা হয় 0 0 0 0 0, তারপরে পয়েন্ট, তারপর যোগ করলে কত হয় 1, তারপরে কত হয় 1, তারপর এখানে কত হবে, এখানে হবে 0, হাতে থাকে 1, 1 লিখলে 3টা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত 1, এখানে কত 3টা 1 লিখতে হবে 1, হাতে থাকে কত 1, 2টা 1 লিখতে হবে 0, হাতে থাকে কত 1,
দুইটা 1 লিখতে হবে 0, হাতে থেকে কত 1, এখানে একটা 1 তাহলে লিখতে হবে 1, হাতে কিছু নাই, এখানে একটা 1 তাহলে 1, হাতে কিছু নাই, এখানে সরি হাতে তো কিছু নাই। তারপর হচ্ছে এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে কত 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে 1 আছে, এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে কত আছে 1 আছে, এটা এখানে বসে যাবে। আই গেস বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা, তাই না? ওকে, এখন এটা দেখো কত বিট আছে, 1 2 3 4 5 6, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা বিট চলে আসে। তাহলে কি অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে, অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে, অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে কত বের হয় বলো তো? বাদ দিয়ে বের হয় হচ্ছে আমাদের 0 0 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 1 2 3 4 5 6 7, 7টা 1 2 3 4 5 6 7টা, তারপরে কত 1 1, তারপরে কত 0 0, তারপরে কত 1 1 0 1 1, তারপরে কত 0.00000, 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরে কত 1 0 0। এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা। আই গেস তোমরা বুঝতে পারছো যে আমাদের যখন হচ্ছে পয়েন্টের দুইয়ের পরিপূরক বের করতে বলবে তখন আমাদের কি করা লাগবে। ওকে, এই যে এইটুকুর পরে তোমার দুইয়ের পরিপূরক থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখান থেকে মিনিমাম 4 মার্কের কোশ্চেন আসেই প্রায় প্রত্যেকবার, 4 মার্ক অথবা 3 মার্ক এগুলো আসেই। দুইয়ের পরিপূরক কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো? এটা মনোযোগ দিয়ে বুঝো, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, অন্য কোনো ভাবে বোঝানোর ট্রাই করবো না পরে। আমাদের একটা ক্যালকুলেশন মিস্টেক গেছিল, সেটা কি সেটা আমি তোমাকে হচ্ছে দেখাই দিই। দেখো আমাদের এখানে 1 আর 1 এ যোগ করলে কত হয় 0, ঠিক আছে, হাতে কত 1 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে কত 1, এখানে হাতে আছে 1, তাহলে যোগ করলে কত হয় 1। তারপরে যেখানে 1 আর 0 তে যোগ করলে কত হওয়া উচিত ছিল, এখানে 1 হওয়া উচিত ছিল, তাই না? 1 আর 1 যোগ করলে 1 হওয়া উচিত ছিল। তারপরে কি 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, আর এখানে 1 0 তে যোগ করলে কত হওয়া উচিত ছিল, 1 হওয়া উচিত ছিল, তাই না? এগুলোকে আমি একটু মুছে তারপরে লিখি, আদৌ মুছে যাবে কিনা কি জানি, জানতাম। আচ্ছা ঠিক আছে, বাদ দিই, এভাবেই রাখি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো আমাদের এরপর যদি এটাকে যোগ করি তাহলে কত আসে, 0 আসে, 0 আসে, তারপরে যোগ করলে কত আসে, এটা 1 আসে, তাই না? তারপরে 1 আর 0 তে যোগ করলে কত আসে, এটা 1 আসে, তারপরে 0 0 যোগ করলে 0 আসে, 0 0 যোগ করলে 0 আসে, এটা কত আসে, এটা হচ্ছে 1 আসে। তাহলে আমাদের এখানে কি হবে, এটা হচ্ছে 0 1, এটা একটু আমরা হচ্ছে একটু মুছে লিখি তাহলে হবে। তাহলে আমাদের মেইন অ্যান্সারটা কত আসবে, 0.01121100। আই গেস বুঝতে পারছো এটা? ওকে, আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের এখন কি করতে বলছে, 34-এর দূরের পরিপূরক বের করতে বলছে। আমাদের কত দূরের পরিপূরক বের করতে বলছে, 34-এর। তাহলে আমরা কি করব, 34-এর প্রথমত কি বের করব, আমরা প্রথমত 34-এর বাইনারি বের করব, তাই না? 34-এর বাইনারি কত হয় বলো তো? 34-এর বাইনারি কত হয়? 34-এর বাইনারি হচ্ছে, ধরুন আমরা লিখলাম 34 34 34, এটা হচ্ছে আমাদের ডেসিমেলের। 34-এর হচ্ছে বাইনারি কত বের হবে, বাইনারি বের হবে হচ্ছে 100010, এরকমই তো দেখলাম মনে হলো, দেখি তো, 3টা 0 1 0, তাহলে কতগুলো হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট বানাইতে হবে। তাহলে সবগুলোকে কি করতে হবে, উল্টে দিতে হবে, 0 1 1 1, তারপরে কত 0 1, তারপর এটার সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। দুইয়ের পরিপূরক বানাইতে গেলে 1 1 কত হয়, 0 হয়। এখানে আমাদের হাতে আছে 1, তাহলে কি 0 1 হয় 1, হাতে কিছু নাই, তাহলে কি 1 1 1 0 1 1। তো আমরা দেখি তো আমাদের অ্যানসার কোথায় আছে, 110 111 এটা আছে, বাট এটা তো মিলতেছে না। এক আচ্ছা 1 2 3 4 5 6 7, আচ্ছা এখানে তো আমাদের কতগুলা বিট দেওয়া আছে, 7টা বিট দেওয়া আছে। 8 নম্বর বিট তো আমাদের কি প্রকাশ করে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমাদের প্রকাশ হতেছে, তাই না? তো দেখো তো এই যে আমাদের এখানে এই যে 4 নম্বরটার দিকে তাকাও, 1 0 4টা 1 0, এই যে 1 0 4টা 1 0, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে 34-এর দূরের পরিপূরক কোনটি, ঠিক আছে। তারপর আসি 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট। এখানে তো আমাদের বলেই দেওয়া নেই যে এটা আমাদের কি একের পরিপূরক নাকি দুইয়ের পরিপূরক, তুমি তাও বের করে রাখো। দেখো এই যে আমাদের কি একের বাইনারি কমপ্লিমেন্ট 101101, তাই না? এটাকে আমরা কি করবো, প্রথমত উল্টাবো, তাই না? তাহলে কি 0 1 0 0 1 0, তাই না? তার সাথে কত যোগ করবো, যদি দুইয়ের পরিপূরক বের করতে বলতো তাহলে কি 1 1 0 0 1 0, এটা আমাদের হচ্ছে কি দুইয়ের পরিপূরক, তাই না? যদি আমাদের হচ্ছে 8 বিট যদি বানাইতে হয়, যে 1 2 3 4 5 6, আচ্ছা 8 বিট বানানো লাগবে না আপাতত, আমরা একটু রাখি, ঠিক আছে। তো কত হয় দেখো তো, এখানে আমাদের কই গেল অ্যান্সার, অ্যান্সার কি মিলে, অ্যান্সার মিলে না, কারণ শুধু শুরুতে যেটা আছে 1 0 0 1 0 আসে এটা, বাট এটা তো 1 1 আছে। আচ্ছা ঠিক আছে, এটা মিলতেছে না। তাহলে দেখো যে একের পরিপূরকে যে পার্টটা আছে, দেখো এটা কি মিলতেছে না,
0 1 0 0 1 0 0 এই যে 0 1 0 0 1 0, তাহলে এটা কি একের পরিপূরক বাইনারি কম্পোনেন্ট বলছে, তাই না? তাহলে কি আমাদের তো বলে দেয় না যে এটা 2 এর পরিপূরকই হতে হবে। তারপর আসি 2 এর পরিপূরক কি, চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে, এগুলো পড়াইছি। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব কিভাবে? 2 এর পরিপূরক ব্যবহার করে। তারপর কি 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে, কি বলে যোগ বিয়োগ গুণ ভাগ যত যা কিছু আছে সবগুলো কিসের মাধ্যমে করা যায়? যোগের মাধ্যমে করা যায়, তাই না? তো 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা কি করতে পারি? যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি। 2 এর পরিপূরক করলে শুধুমাত্র সংখ্যার চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব কি, ওই যে 4টা গুরুত্ব লিখে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে যে জিরোর ওটাও লিখে দিবা। চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বোঝায়, এগুলো সবই পড়াইছি, এগুলো সব হচ্ছে পড়ে ফেলবা।